এ যেন পুরো না সেই সাপ মানে লুডো খেলায় থাকে না, সাপ সিঁড়ির খেলা, কখনো গুটি সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে, কখনো কোনো সাপের মুখে পড়ে আবার নিচে চলে আসছে। আমি বলছি আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 মানে ব্যাটসম্যান রোহিত শর্মার কথা। এই কিছুদিন আগেই 1 নম্বর পজিশনে ছিল, আবার হঠাৎ করে আন্তর্জাতিক মানে আইসিসিতে নতুন করে যখন র্যাঙ্ক ঘোষিত হলো তখন নিচে নেমে গেছিল 2 নম্বরে। আবার আজকেই র্যাঙ্কিংয়ে মানে কালকেই র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ফিরে এসেছে। সব থেকে বড় মদ্দা কথা হলো এই র্যাঙ্কিংয়ের পরিবর্তনগুলো হচ্ছে রোহিত শর্মার মাঝখানে একটাও ম্যাচ খেলেনি, কিন্তু খেলছে অন্যরা ম্যাচ, আর রোহিত শর্মার র্যাঙ্কিং ওঠানামা করছে 2 নম্বরে, আবার 1 নম্বরে। মানে দেখতেও খুব ভালো লাগছে যে এমন জায়গায় একটা ফলক পুঁতে রেখেছে রোহিত শর্মা, যাকে নড়ানো যাচ্ছে না, কেউ ফলকটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আবার আস্তে করে নিচে চলে আসছে। রোহিত শর্মার বর্তমান রেটিং পয়েন্ট 381, তার ব্যক্তিগত পয়েন্ট বাড়েনি কিন্তু, তাও একবার দ্বিতীয়তে আসছে, একবার প্রথমে যাচ্ছে। নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল, যিনি রোহিত শর্মাকে টপকে শীর্ষে চলে গেছিলেন, তার রেটিং পয়েন্ট কমে 766 হয়েছে, ফলে তিনি 2 নম্বরে আবার নেমে এসেছেন। ভাবা যায় এই মিচেলের অবনতির কারণটা কি, সেটা যদি খুঁটিয়ে দেখতে হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেভাবে মিচেল 100 রান করে টপে গেছিল, সিরিজের 2টি ম্যাচে চোটের কারণে না খেলতে পেরে আবার নিচে চলে এসছে। খুবই আশ্চর্য লাগলেও এই তালিকায় 3য় স্থানে কিন্তু আছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ভাবা যায় আফগানিস্তানের মতো একটা দেশ, যারা ক্রিকেটের আস্তে 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 যেভাবে রাজত্ব শুরু করার চেষ্টা করছে, দেখেও ভালো লাগছে। 746 পয়েন্ট নিয়ে 3য় স্থানে আছে, আর চতুর্থ পঞ্চমে আমাদেরই দুজন ফাটাফাটি ব্যাটসম্যান শুভমান গিল, বিরাট কোহলি। মানে ইন্ডিয়ার তিনজন ব্যাটসম্যান 5 নম্বর স্থানের মধ্যে 3জন ব্যাটসম্যানই আমাদের। সেখানে ওয়ানডেতে ভালো পারফর্ম করবে না ইন্ডিয়া, কে করবে? তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে 4 দিন পরেই রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে। চোটের কারণে শুভমান গিল তো নেই, খেলতেই পারবে না। কোহলি তো সুযোগ পাবেই, কারণ টিম ঘোষণা হয়েছে, বিরাট কোহলি রোহিত শর্মা দুজনই আছে। তবে এই র্যাঙ্কিং শুভমান গিল ওঠানামা করুক বা না করুক, বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু এই র্যাঙ্কিংয়ের ওঠা নামা বা গোড়াপেটায় থাকবেই। এমনও হতে পারে বিরাট কোহলি আবার হারানো স্থানটা ফিরে পেতে পারে, আবার 1 নম্বরে উঠে যেতে পারে। এটাই আমাদের ক্রিকেট প্রেমীদের কাছে একটা বড় প্রত্যাশা এবং আনন্দেরই বটে। দীর্ঘ বিরতির পরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিরাট কোহলি রোহিত শর্মা প্রায় 224 দিন পরে অস্ট্রেলিয়ার সঙ্গে ওডিআই সিরিজে খেলেছিল। রোহিত কোহলি দুজনেই 2027 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য মুখিয়ে আছে। এবার দেখার যে বিসিসিআই কতটা ওদের উপর ভরসা জোগাতে পারে, বা বিসিসিআই কত পরিমাণে ওদেরকে এই 2027 ওয়ার্ল্ড কাপের জন্য জায়গা দিতে পারে, সেটাই এখন দেখার।